এখন আমি যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, মানে যে ব্লকটা দিয়ে হাঁটতেছি, সেই ব্লকের এইটাকেই একটা রাস্তার মতো বানাইছে। আমি দেখছি এটাতে অটো চলে। জোয়ারের সময় নাকি এটার উপরে প্রায় কোমরের নিচে আর কি, মানে হাঁটুর অনেক উপরে পানি উঠে যায়। আর এদিকেও অনেক দূর পানি চলে আসে, একদমই যেখানে গাছের গোড়াগুলি বের হয়ে আছে, শিকড়। আমি ফিল করতে পারতেছি যে এই জায়গাটা আসলে অনেক ভালো লাগে। যে যদি একটা পর্যটন এরিয়া করা যেত এখানটাতে, খারাপ হইতো না, ভালো লাগতো। আর এদিকে এমনিতে যখন বর্ষাটা নেমে যায়, বর্ষার পানি আরও অনেক নিচের দিকে নেমে যায়, চারদিকে ব্লক, এবং ভালো লাগার মতোই। যেহেতু এখানে অনেকগুলি নারকেল গাছ, সুপারি গাছ, এই যে এখানে অনেকগুলি সুপারি গাছ যেভাবে আছে, আমি আসলে এখানে লাইভে উপস্থিত আছি তো, এই জন্য আমি বুঝতে পারতেছি আসলে কেমন লাগে, ফিলটা অনেক দারুণ। ওই যে ওখানে একটা ঘর দেখা যাচ্ছে, একদম টং করে অনেক উঁচু করে ঘরটা বানানো। হয়তো এইভাবে করা যেতে পারে, কাঠ দিয়ে হোক, কাঠ দিয়ে করলে ভালো হবে। এরকম আবার মানে থাকার মতো হোটেল মোটেল কিছু একটা করলে খারাপ হয় না। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা খুবই মানে খুবই ভালো লাগার মতো একটা 2-3 দিন, অন্তত 2 দিন সময় কাটানো যায় এখানে। 2 দিন না হলে 1 দিন তো অবশ্যই কাটানো সম্ভব। আর মন ভালো থাকবে, মন ভালো হবে, ভালো লাগার মতো একটা জায়গা। একটু আগে আমি দেখছিলাম যে বাচ্চারা ওই কি যেন ডিব্বার মতো, মানে ওই যে কী বলে যে মানে কনডেন্স মিল্কের ওই ডিব্বার মধ্যে খাবার দিয়ে তারপরে এই চিংড়ি মাছ ধরতেছে, ছোট ছোট চিংড়ি। বলতেছে যে 30 সেকেন্ডের মতো একটা ডিব্বা পানির নিচে রাখলেই ব্যাস মোটামুটি ওটার ভিতরে মাছ উঠে যায়। এবং ওরা অল্প কিছুক্ষণের মধ্যে যে পরিমাণে মাছ ধরলো, আমি এইটা ধরতে পারি যে অন্তত 300-400 টাকার মাছ হবে ওখানে, এই চিংড়ি ছোটো ছোটো বাচ্চাগুলো আর কি। বাচ্চা মানে ছোটো চিংড়ি মাছ, খারাপ না, খুব ভালো এবং টেস্টি হবে, এটা দেখলে বোঝা যায়। সব মিলে আমার কাছে ভালো লাগছে। যদিও আমি এখানে আসলে ঘুরতে আসি নাই, এটা আমার মানে এখানে আমার ফুপুর বাড়ি। ফুপু গতকালকে মারা গেল, ওই উসিলে আসলে আসা। এর আগে আমি আসলে দেখতে আসিনি, আর দেখতে আসলাম আর এখানেই তখন দেখলাম। জায়গার নামটা মনে হয় আগের ভিডিওটাতে বলছিলাম, এটাতে আবার বলি, এটা হচ্ছে বরিশাল পাতারহাট। ঘাটটার মানে এখানে লঞ্চ ঘাটটার নামটা হচ্ছে উলানিয়া। চাইলেই কেউ নিজের ইয়েতে আসতে পারেন, হয়তো একদিন এখানে সকালের দিকে আসলেন, মানে রাত্রে লঞ্চে আসলেন, সারাদিন এখানে থাকলেন। এখানে যে হোটেল টোটেল আসছে ওখানে খাওয়া দাওয়া করলেন, ঘুরলেন ফিরলেন। আবার 2টা-2:30টার দিকে যে লঞ্চ আসছে ওই লঞ্চে আবার চলে গেলেন। লঞ্চে এখান থেকে 2টা-2:30টার দিকে গেলে কটা মনে ঢাকায় কত 6টা কি 8টার দিকে হয়তো নিয়ে নামাই দিবে, জানি না, শিওর না, মানে 5-6 ঘন্টার মতো লাগে। ও এই তো অটো চলে আসছে, বললাম না এই রাস্তা দিয়ে এখান দিয়ে অটো চলে। আর ওদিকের দৃশ্য সব কিছু মিলে আমার কাছে ভালো লাগছে। সবার কাছে ভালো নাও লাগতে পারে, সবার অবশ্য নদী ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম।